গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের দিনটা শিবরাত্রি ছিল, তো সকাল সকাল আমরা তিনজন বেরিয়ে পড়লাম শিব ঠাকুরের জন্য একটু পুজোর জন্য একটু সামগ্রী আনতে। তো সকাল আমরা তো যাই না বাজারে খুব একটা, তো এত রোদ, যেন সকাল থেকেই এত রোদ, বাপরে পুরো গরমকাল পড়ে গেছে মনে হচ্ছিল। আর জানো তো, এত দেখতে ভালো লাগছিল, চারিদিকে শুধু বেলপাতা, ফুল, মানে সারি সারি, দুই সাইডে সারি সারি নিয়ে বসেছিল। তো ভালো লাগছিল দেখতে, আকন্দ ফুলের মালা, আর প্রচণ্ড ভিড়ও ছিল। তাই এই ভিড়ের মধ্যে আমরা তো হাঁটতেই পারছিলাম না। তো ওর বাবা বললো যে তোমরা একটু সাইডে দাঁড়াও, আর এমনিও তো রোদ, তো সাইডে গিয়ে দাঁড়াও, আমি টুকটাক জিনিসগুলো নিয়ে আসছি। তারপরে ও নিয়ে এলো। তারপর আমরা চলে গেলাম ফলের দোকানে, টুকটাক ফলও কিনে নিলাম। তো এইবার তো একটু স্পেশাল, মাম্মা শিবের মাথায় জল দিবে বলে কথা। তারপরে আমরা মিষ্টি দোকানে চলে গেলাম, মিষ্টিও কিনতে। আর এই যে মিষ্টিটা, এটা বললাম আমার খেতে ভালো লাগছে, তাই নিয়ে নিলাম। আর দেখো, এখন শুরু হয়ে গেছে মাম্মা শিবের মাথায় জল দেওয়া। মাম্মা তো খুব বায়না করছিল যে আমাকে শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও, তাই বাধ্য হয়ে ওকে শাড়িয়ে পরিয়ে দিলাম। ভেবেছিলাম জামা পরিয়ে করাবো। দেখো কি সুন্দর করে শিবের মাথায় জল দিচ্ছে। আমি সাইড থেকে বলে দিচ্ছিলাম, ওকে দেখেছি, মানে ও ছোট, তারও ছোট থেকে ও ঠাকুরের প্রতি খুব ভক্তি, যে এইটা করব ওইটা করব। তো দেখো তোমাদের শ্রিয়া কেমন করে শিবের মাথায় জল দিচ্ছে। তারপর আমি দিয়ে দিলাম। তোমরা কেউ আবার মনে করো না যে মেয়ে পরেছে শাড়ি আর মা পরেছে নাইটি। না, নাইটিটাও আমার নতুনই ছিল। অ্যাকচুয়ালি তাড়াহুড়োর মধ্যে আমি আর শাড়ি পরলাম না, আর রাতও অনেক হয়ে গেছিলো, তাই নাইটি পরিয়ে দিয়ে দিলাম। আমি মাম্মাকে বলেছি, আমি তোমার ভিডিও করেছি, তুমি কিন্তু আমার মোবাইল ধরতে হবে। তো বেশ ভালোই ভিডিও করেছে। তো আমিও দিয়ে দিয়েছিলাম। আমার উঠতে উঠতে প্রায় 10টার মতন বেজে গেছিলো। তারপর তো একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল মাম্মাকে বললাম, এক্সাম যখন আসছে একটু করে পড়াশোনা করে নেয়, এটা কেন বাদ যায়, তো হচ্ছে পড়তে তো হবে না, একটু কালারই করে নেয়। তো ভিডিওটি আজ এই পর্যন্তই থাক, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।